নমস্কার, আমি ডক্টর রিচা দেব, কনসালটেন্ট পিডিয়াট্রিশিয়ান অ্যান্ড নিওনেটোলজি। আজকে যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে ফল। বাচ্চাদের ফল খাওয়ানো যায়, কিভাবে খাওয়ানো যায়, কবে থেকে খাওয়ানো শুরু করবেন, আর কি কি ফল মোস্টলি দেওয়া যায়। তো প্রথমেই যেটা বলি, 6 মান্থসের পর থেকেই আমরা বাচ্চাদেরকে ফল খাওয়াতে পারি। ফল আপনি শুরু করতে পারেন লেবু জাতীয় ফল। লেবু জাতীয় ফল বলতে কি বোঝায়? সেটা যে কোনো সিজনাল লেবু হতে পারে, যেমন মোসাম্বি লেবু, কমলা লেবু, এগুলো দিয়ে শুরু করতে পারেন। প্রথমে যদি মোসাম্বি লেবু, কমলা লেবু দিয়ে শুরু করেন, সেক্ষেত্রে মোসাম্বি লেবুটা একটু আপনি জুস বা কমলা লেবু একটু জুস হিসাবে দিতে পারেন। একটু বাচ্চা বড় হলে, মোটামুটি ধরুন 8 মাস 8.5 মাস হলে পরে, সেই সময় বাচ্চার একটুখানি চিবোনোর ক্যাপাসিটি চলে আসে। দ্যাট টাইম একটুখানি বাচ্চাকে মুখে এমনিও দিতে পারেন, অল্প অল্প করে ও চিবিয়ে চিবিয়ে চুষে চুষে কিছুটা খাবে, কিছুটা ফেলবে, সেভাবে করে কিছুটা খেয়ে নিতে পারেন। তারপরে যে ফলটা দেওয়া যেতে পারে সেটা হচ্ছে কলা। কলা একটা অত্যন্ত উপকারী ফল। কলা অবশ্যই বাচ্চাকে খাওয়াবেন। সে যে কোনো রকমের কলা হতে পারে। কলা কাঁঠালি কলাই খাওয়াতে হবে এরকম কোনো ব্যাপার নেই। সিঙ্গাপুরি, কাঁঠালি, মর্তমান, যা আপনার ওখানে লোকালি অ্যাভেলেবল, পাকা কলা বলতে যা বোঝায়, যে কোনো রকমের কলা, একটা মোটামুটি মিডিয়াম সাইজের কলা বাচ্চাকে প্রতিদিন খাওয়ানোর চেষ্টা করবে। এবার কলা কিভাবে খাওয়াতে হবে? কলা জেনারেলি বাচ্চারা প্রথমেই চিবিয়ে খেতে পারবে না, সেক্ষেত্রে কলা একটু আপনি হাতে নিয়ে সেটাকে একটু চটকে নরম করে বাচ্চা গিলতে পারে সেই রকম একটা পর্যায়ে নিয়ে এসে সেইভাবে দিতে পারেন বাচ্চাকে। তারপরের ফল কি দেওয়া যেতে পারে? তারপরে আপনি বেদানা খাওয়াতে পারেন বাচ্চাকে। আমাদের এখানে একটা কমন কনসেপ্ট আছে যে বেদানাতে যেটা হয়, বেদানা খেলে নাকি বাচ্চার কনস্টিপেশন হয়। এবার সেটা বাচ্চার ক্ষেত্রে কিন্তু হয় না কনস্টিপেশন। এটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা যে বেদানাতে কনস্টিপেশন হয়। বেদানা আপনি হাতে টিপে নরম করে তার থেকে জুস বের করে নিয়ে বেদানা খাওয়াতে পারেন। বেদানাতে কনস্টিপেশন হয় না, এটা একটা ফলের ব্যাপার। তার সাথে আরেকটা ফল যেটা দেওয়া যেতে পারে সেটা হচ্ছে যে আপনি আপেল খাওয়াতে পারেন বাচ্চাকে। আপেল কিভাবে দেওয়া যেতে পারে? আপেলটা কখনোই বয়েল হিসাবে দেবেন না। প্রথমেই আপেল সেদ্ধ করে, যেটা আমরা করি প্রথম ভুল সেটা হচ্ছে, বেশিরভাগ বাড়িতেই দেখা যায় বাচ্চাকে আপেল সেদ্ধ করে প্রথমে খাওয়ানো হচ্ছে। প্রথমেই বাচ্চাকে আপেল সেদ্ধ দেওয়া যাবে না। ইনিশিয়ালি আপনি আপেলটা গ্রেট করে নিয়ে সেটাকে যে পাল্প বেরোচ্ছে সেইটা একটুখানি জুস ফর্মেও দিতে পারেন, বা একটু নরম করে চটকে যদি কিছুটা খাওয়ানো যায় সেভাবেও দিতে পারেন। কোনো কারণে যদি সেই অবস্থায় বাচ্চা আপেল না নেয়, বা তার জন্য কোনো কারণে দেখা যাচ্ছে পেট খারাপ হচ্ছে, বাচ্চা খুব বমি করছে, দ্যাট টাইম আপনি চেষ্টা করতে পারেন যে আপেল একটুখানি বয়েল করে দেওয়া যেতে পারে। কিন্তু প্রথমেই আপেল গোটাটা বয়েল করা যাবে না, কারণ বয়েল করলে পরে যেটা হয়, বেশিরভাগ ক্ষেত্রে আপেলের নিউট্রিয়েন্টস গুলো নষ্ট হয়ে যায়, সেই জন্য বয়েল না করে দেবেন। নেক্সট ফল কিউই। কিউইও খাওয়ানো যেতে পারে বাচ্চাদের, তাতে কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে আপনারা সব রকম ফলই একটু একটু করে শুরু করতে পারেন। অনেকের একটা ধারণা আছে যে পেঁপে বাচ্চাকে খাওয়ানো যাবে কিনা। পেঁপে বাচ্চাকে অবশ্যই খাওয়ানো যাবে। পাকা পেঁপে বাচ্চাদের আপনি চাইলে প্রতিদিনই খাওয়াতে পারেন, কোনো অসুবিধা নেই। পেঁপে ইমিউনিটি বুস্ট করে, পেঁপে দেওয়া যেতে পারে। ইভেন পেঁপে, নর্মাল পেঁপে যেটা আমরা কাঁচা পেঁপে পাই, সেটাও আপনি ডায়েটে, বাচ্চার ডায়েটে পেঁপে সেদ্ধ হিসেবে রাখতে পারেন, তাতে বিশেষ কিছু অসুবিধা হবে না। বাকি সিজনাল ফ্রুটসগুলো একটু